তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়েছে কিনা বুঝতে পারছি না। আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি শাক কাটতে নিয়ে এসেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা এই দেখো, এটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা, বুঝলে বন্ধুরা? এটা আমি টুকটুক করে এখন কাটবো। তোমরা কি জানো এই পাতা মিষ্টি কুমড়োর ডগার পাতা বাটা খাওয়া যায়? দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই যে কচি কচি পাতা, এটা কিন্তু বাটা খাওয়া যায়। কিভাবে? এটাকে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপরে মোটামুটি কুচি কুচি করলেই চলবে। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দেবে, অবশ্যই সর্ষের তেল। তার মধ্যে এতটা মতো কালো জিরে দেবে ফোড়ন, তার মধ্যে দেবে কিছু রসুন, কয়েকটা গোটা রসুন, আর কিছুটা শুকনো লঙ্কা যারা না খাও তারা কাঁচা লঙ্কা দিতে পারো। তারপরে একটু মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ দিয়ে দেবে, দিয়ে শাকটা কুচি করে কেটে রাখা শাকটা তার মধ্যে দিয়ে দেবে। ব্যাস, এবার সব একসাথে ভেজে নেবে। যখন বুঝতে পারবে ভাজার একটা গন্ধ ছাড়বে, ভাজা হয়ে যাবে, ওটাকে তখন নুন হলুদ ওর মধ্যে মিশিয়ে দিবে অবশ্যই। তারপরে ভাজা হয়ে গেলে ওটাকে শিলনোড়ায় বেটে নেবে। গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। একবার করে খেয়ে দেখবে বন্ধুরা, তারপর আমাকে জানাবে কেমন লাগছে খেতে। তাহলে শাকটা কেটে দিয়ে ঝটপট আর তোমাদের সাথে গল্প করি, কেমন? আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এখনো আসেনি, দোকানে আছে, এলে তারপর কি করবো। ততক্ষণ আমি শাকটা কেটে ফেলি আর তোমাদের সাথে একটু বকবক করে নিই। একটু ঝটপট শাক কেটে ফেলি। এই দেখো, চিনতে পারছো? এটা কিন্তু মিষ্টি কুমড়োর ডগা। কেটে আমি এই বাটিটাতে রাখবো। আজকে রান্না করবো না, আজকে আমার রান্না হয়ে গেছে। এটা আমি কালকে রান্না করব, তাই শাকটা আমি ঝটপট কেটে ফেলছি। আর কচি শাকগুলো আমিও একটু পাতা বেটে নেব। আজকেও কিন্তু খুব গরম বন্ধুরা, কালকে রাত্রে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল। আজকে রাত্রি 9টার সময় আমি আবার লাইভে চলে আসছি। তোমরা প্লিজ জয়েন করবে, প্রচুর শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু তোমরা তো আমার সাথে কেউ সেরকম কথা বলো না। আর এই মিষ্টি কুমড়োর ডগাটা কীভাবে রান্না করতে হয় প্লিজ বন্ধুরা একটু জানাবে। আমি যদিও জানি, কিন্তু আমার রান্না আর তোমাদের রান্না একরকম নাও হতে পারে, তাই প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমরা এটা কীভাবে রান্না করো। তাহলে আমি ঝটপট কেটে ফেলি। এই দেখো বন্ধুরা, মেয়ে ওই যে মেয়ে ট্যাব দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আমি চুপ করে বসে আছি একা একা, কী করবো বুঝতে পারছি না। তাই ভাবলাম শাকটাও কেটে ফেলি আর তোমাদের সাথে একটু গল্প করতে পারবো। মাম্মা, ও মাম্মা, ও মাম্মা, ক মিনিট কথা বলা যায়? 4 মিনিট, 5 মিনিট? চলো বন্ধুরা, আমি একটু আমার গাছপালা ঘুরে দেখাই। শাকটা তো কাটবোই, তোমাদের বললাম। চলো আমরা একটু গাছপালা ঘুরে দেখাই। এই যে আমার মেয়ে টেবিলে গুছিয়ে রেখেছে টেবিলটা, এটা একটা রুম।
বাড়ি কঠিন গরম। এখানে আমি রান্না করি, এখানেও মাঝে মাঝে রিল করি। এখানে আমি রান্না করি, এটা আমার রান্না করার জায়গা। আর বন্ধুরা এই দেখো আমার গাছ, তোমাদের কতবার বলেছি এটা কি গাছ, কিন্তু বলিনি নামটা, আজকে বলে দিচ্ছি। এই দেখো আমার ড্রাগন গাছ লাগিয়েছিলাম, হয়ে গেছে। আর এখানে সব জবা গাছ। এই দেখো বন্ধুরা কত জবা গাছ, প্রচুর গরম। আর এই যে আমার মেয়ে বিটিএস ফ্যান, এই দেখো তার ছবি। এখানে দোলনা আছে, মেয়ে ঘুমাচ্ছে। বাপরে বাইরে কঠিন গরম। বন্ধুরা চলো রুমে গিয়ে শাকটা ঝটপট কেটে ফেলি, মেয়ে ঘুমাচ্ছে এই সুযোগে। কঠিন গরম বাইরে, ঘেমে গেছি, কঠিন ঘেমে গেছি। এই দেখো শাক, সত্যি সত্যি শাকগুলোকে কাটবো, আজকে কাটবোই। যদিও খুব একটা ভালো পারি না, অনেকটা সময় লাগবে, তাও কাটবো একটু করে। শাকগুলো সব কাটবো, কেটে কালকে রান্না করবো। আমি আমার যে ড্রাগন গাছটা দেখালাম, ওখানে আমার কাঠবিড়ালিগুলো এসে খাবার খায়। আমি দিয়ে রেখেছি খাবার, আমার আওয়াজ পেয়ে চলে গেছে। চলো বন্ধুরা আজকের মতোই এইটুকু, টাটা। আজকে রাত্রি 9টায় আমি লাইভে আসছি আমার জয় গোবিন্দ চ্যানেলে। তোমরা প্লিজ প্রচুর সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবে। 9টার সময় আমি তোমাদের সাথে কথা বলতে আসছি সরাসরি। এখন আমি শাকটা ঝটপট কেটে ফেলি। এই যে কালকে পাতাও বাটবো, তারপর শাকটা রান্নাও করব। আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।